কিভাবে ঈশ্বরকে দান দিলে সেই দান ঈশ্বর আপনার রিসিভ করবে? কিভাবে দিলে? আজ বিশ্বের মধ্যে আশা করছি প্রত্যেকটা মানুষই দান দেয়, প্রত্যেকটাই মানুষই কিছু না কিছু ঈশ্বরকে দেয়, ঈশ্বরের নামে দেয়। কিন্তু আপনি কি জানেন প্রত্যেকের দান কি ঈশ্বর কি রিসিভ করে? এটা জানা কিন্তু অনেক কঠিন বিষয়। এটা জানা, এটা সেই ব্যক্তিটাই বুঝে উঠতে পারবে যে আমি যে প্রভু যিশুকে দান দিয়েছি, আমি ঈশ্বরকে যে দান দিয়েছি, সে দানটা উনি নিয়েছে। সেই ব্যক্তি বুঝে উঠতে পারবেন। কোন ব্যক্তি, কি ধরনের ব্যক্তি তিনি বুঝে উঠতে পারবেন? সেই ধরনের ব্যক্তি যে এই সম্বন্ধে যিনি জ্ঞান আর বুদ্ধি রাখেন। যেমন আমার প্রিয়, আমরা বাইবেল থেকে দেখব মথিরেছি সুসমাচার 6 অধ্যায়ে 1 লেখা আছে, সাবধান, লোককে দেখাবার জন্য ধর্মকর্ম করো না, যদি করো তোমাদের সর্বস্ব পিতার কাছ থেকে কোনো পুরস্কার পাবে। প্রথমে একটা ধর্মের বিষয়। এই জন্য যখন তুমি গরিবদের কিছু দাও তখন ভণ্ডদের মতো করো না। তারা তো লোকদের প্রশংসা পাওয়ার জন্য সমাজ ঘরে এবং পথে পথে ঢাকঢোল বাজিয়ে ভিক্ষা দেয়। আমি তোমাদের সত্যি বলছি, তারা তাদের পুরস্কার পেয়ে গেছে। মানে হচ্ছে, যদি আমি কাউকে দান দিচ্ছি বা আপনি কাউকে দান দিচ্ছেন, আর দান দেওয়ার পর আপনি সেটা আশা করছেন বা সঙ্গে সঙ্গে আপনি ফিডব্যাক পেতে চাইছেন, সঙ্গে সঙ্গে আপনি প্রশংসা পেতে চাইছেন, যে লোক আমার তারিফ করুক, আমার প্রশংসা করুক, লোক আমাকে জানুক আমি দান দিচ্ছি, আমি অমুককে দান দিচ্ছি, আমি এত কিছু করছি। সঙ্গে সঙ্গে কি চাই? সে প্রশংসা চাই। কিন্তু যখন আমরা দান দেব, আমরা এই প্রশংসা পাওয়ার আশা করলাম, কারণ আপনি মানুষকে দান দিচ্ছেন, আর মানুষকে দান দেওয়ার পর আপনি ফের মানুষের কাছ থেকে আপনি প্রশংসা চাইছেন। যদি আপনি মানুষের কাছ থেকে প্রশংসা আপনি চাইবেন, তাহলে ঈশ্বরের কাছ থেকে আপনি কোনো পুরস্কার আপনি পাবেন। আমরা এমন ভাবে মানুষদের দান দেব, আর দান দেওয়ার পর সেখান থেকে আমরা যেন প্রশংসা আমরা না নেওয়ার চেষ্টা করি, নাম না কামানোর চেষ্টা করি। আমরা যেন দিয়ে পাওয়ার আশা না রাখি, দিয়ে যেন আমরা পাওয়ার আশা না রাখি। আজকাল বিষয়টা কি হয়, কি আমি দিয়েছি বা আমি দিচ্ছি, ও আমি দেব, আমার নাম হবে না, লোক আমার নামে গুণ গাইবে না, লোক আমাকে জানবে না, তো সেই জায়গায় দিয়ে কি হবে? আজ বিষয়টা এমন হয়ে গেছে যে আমি দিতে চাই, তো বর্তমানের পেপারে হেডলাইনে আমার নাম থাকুক, প্রতিদিনের পেপারে হেডলাইনে আমার নাম থাকুক যে আমি দিয়েছি, আমি এত খাইয়েছি, আমি এই করেছি, আমি সেই করেছি। তো আজ কালের যে দান, যে দানের বিষয়টা এমন জায়গায় এসে পৌঁছেছে যে মানুষ সঙ্গে সঙ্গে তার ফিডব্যাক পেতে চায়, মানুষের কাছ থেকে পেতে চায়। যদি আপনি ঈশ্বরকে দান দিয়ে, যদি ঈশ্বরের কাছ থেকে আপনি পুরস্কার পেতে চান, আর আমরা তো জানি যে ঈশ্বরের যে পুরস্কার হয়, সে পুরস্কারের কোনো মাপ থাকে না, সে পুরস্কারের কোনো মাপ থাকে না। কারণ परमेश्वर जब देता है, ঈশ্বর যখন দেন, উনি ছাপ্পর ফাড়কে দেতা है। তো এই জন্য আমরা যখন দান দেব বা কাউকে দিচ্ছি, বলছে আমরা যখন ডান হাতে দেব যেন বাঁ হাত না। তার মানে কি? হয়তো এমনই আমরা দিচ্ছি বা উপকার করছি, পরের ব্যক্তি বা পাশের ব্যক্তি যেন সে বুঝতে না পারে যে আমি ওর উপকার করলাম বা দান। তাহলে কি হবে? আমরা সরাসরি ঈশ্বরের আশীর্বাদ নিজের জীবনে পাবো। আর যারা দান দিয়ে সঙ্গে সঙ্গে প্রশংসার আশা করে, বাইবেল বলছে তারা সেই ভণ্ড লোকেদের মতো হয়। কারণ দান যখন আমরা ঈশ্বরের নামে দিচ্ছি, ঈশ্বর তো দেখছেন
কোনো মানুষকে বলার দরকার নেই, দেখো আমি এতগুলো দিলাম। যদি আমি মানুষকে বললাম তাহলে ঈশ্বরের তো আমি আশীর্বাদ পাবো না, কারণ মানুষ তো জেনে গেল না যে আপনি কত দিলেন। কেন ঈশ্বর এখানে তিনি মানা করছেন? কারণ এটাই, কারণ ঈশ্বরের দানের বিষয়টা তিনি গুপ্তে রাখতে বলেছেন, লুকিয়ে রাখতে বলেছেন। কারণ হচ্ছে কি, সবার তো সামর্থ্য তো সমান নয়। কারণ এই জগতের মধ্যে কেউ বড় লোক আছে, কেউ গরিব লোক আছে। তো বড় লোক যদি বেশি সংখ্যায় দান দেবে আর গরিব লোক যদি জানতে পারবে, তাহলে গরিব লোক তো দান দিতে ভয় খেয়ে যাবে, সে তো দান দেওয়ার নামই নেবে না। কারণ সে অলরেডি বড় লোকের দান দেওয়াটা দেখে শুনি সে ভয়ভীত হয়ে যাবে, সে জড়িয়ে যাবে। সে ভাববে যে ওনারা ঈশ্বরকে একটা বড় সংখ্যায় একটা দান দিতে হয়, আর আমি তো ছোট, আমি কি এই ছোট সংখ্যায় বা অল্প পরিমাণে দান দিয়ে আমি কি ঈশ্বরকে খুশি করতে পারবো? ঠিক এই ধরনের একটা চিন্তা চলে আসবে। কারণ দানই হয় আমার। যখন আমরা যে কোনো বিষয় আমরা যখন হৃদয় দিয়ে দিই, সেটা ঈশ্বর কিন্তু অ্যাচিভ করবেন, সেটা ঈশ্বর কিন্তু রিসিভ করবেন, আর সেটা হইতে আমরা কিন্তু আশীর্বাদ আমরা আমাদের জীবনে পেয়ে যাই। এই জন্য যে কোনো সময় আমরা যখন দান দেব, আমরা যেন বিষয়টা যেন আমরা লুকিয়ে রাখি, গুপ্ত রাখি, আমরা যেন প্রকাশ না করি। আমাদের ঘরে আমরা দান দেওয়ার সময় আমরা এটাকে খুব কেয়ারফুলি হয়ে থাকতে হবে কি, যদি মানুষ জেনে যায় বা আমার দান দেওয়াটা যদি সে দেখে নেয়, তাহলে আমার দান দেওয়াটাই হলো সেটা বেকার। যেভাবে আমরা দানের সম্বন্ধে আমরা জানতে পারলাম, ঠিক সেইভাবে যেন আমরা ধর্মের উপরেও যেন একটু নজর রাখি। আজ আমরা যখন ধার্মিকতা জীবন ব্যতীত করব, যেন আমরা বেশি ঢাল ঢোল না পিটোই। অনেক সময় দেখা যাচ্ছে কি আমি বেশি করছি না বা মানছি না, ঢোল পিটোচ্ছি বেশি, বা আমি বেশি বলে বেড়াচ্ছি, বা আমি বেশি দেখাচ্ছি দেখো আমি করছি। কারণ ঈশ্বর তিনি চান যে আমরা যদি বেশি শো না করি। হ্যাঁ, যদি আপনার করছি তাহলে সরছি, কোনো অসুবিধা নেই। যদি আমরা ঈশ্বরের আদেশকে মানছি, পালন করছি, তাহলে কোনো অসুবিধা নেই। দেখা যাচ্ছে ঈশ্বরের আদেশকে মানছি না, আমি পালনই করছি, আমি শুধু মুখে বলে বেড়াচ্ছি, কাজে কিছু নাই। মানে হৃদয় যে এগিয়ে থাকবে, হৃদয় এগিয়ে জায়গা দেখা যাচ্ছে যে মুখটাই এগিয়ে আছে, কাজ আমি কিছু করছি। তাহলে সেই ক্ষেত্রেও প্রভু বলছেন তোমার ধর্ম করে তুমি কোনো লাভ পাবে। কারণ তুমি যদি কোনো জায়গায় একটুখানি মাথা ঠুকছো, তুমি লোককে বলে বেড়াচ্ছ যে আমি মাথা ঠুকছি। যদি কোনো জায়গায় তুমি যদি দুটো গান করছো ঈশ্বরের নামে, তুমি বলে বেড়াচ্ছ দেখো আমি ঈশ্বরের গান করছি। আমরা কি করছি, কিভাবে মানছি, প্রভু কি জানেন না? উনি সব জানেন। এই জন্যই এই ধার্মিকতার বিষয়টাকেও প্রভু বলছেন লোককে দেখাবার জন্য যেন আমরা না। অনেক সময় দেখা যাচ্ছে কি লোককে দেখাচ্ছি এক, করছি এক, লোককে দেখাচ্ছি এক, করছি এক, বলছি এক, করছি এক। ঈশ্বর কিন্তু এইসব বিষয় থেকেও তিনি আমরা